নমস্কার। আজকের ভিডিওতে আমি বলবো কখন আপনারা আধার ওটিপি বা আধার কেওয়াইসির মাধ্যমে নতুন প্যান কার্ড বা প্যান কার্ড সংশোধন করবেন না। যদি এই প্রসেসে আপনারা কাজটা করতে যান তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, ডকুমেন্ট আপলোড করার ঝামেলা নেই, ডকুমেন্ট পাঠানোর ঝামেলা নেই, কিন্তু এর জন্য আপনাকে একটি প্যান কার্ডের জন্য ডবল টাকা খরচ করতে হতে পারে। আমি এখন আপনাদের সামনে একটি প্যান কার্ডের ইমেজ ওপেন করে রেখেছি। এটা ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড। এবং এই প্যান কার্ডটা যেটা দেখছেন, এই প্যান কার্ডটা তৈরি করা হয়েছে আধার ওটিপির মাধ্যমে, সেই জন্য এখানে কিন্তু কোনো রকম সই নেই। এবার এই প্যান কার্ডগুলোর ক্ষেত্রে কি হয়, বাড়িতে যখন প্যান কার্ড ডেলিভারি হয়ে যাবে, মানে ফিজিক্যালি প্যান কার্ড যখন বাড়িতে চলে আসবে, তখন আপনাকে একটা মার্কার পেন নিতে হবে, মানে সিডি মার্কার যেগুলোকে বলা হয়, সেই পেনে করে আপনাকে এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গায় কিন্তু সই করতে হবে। এবং দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে প্যান অ্যাপ্লিকেশন ডিজিটালি সাইন, মানে প্যান অ্যাপ্লিকেশনটা ডিজিটালি, মানে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে করা হয়েছে এই প্যান কার্ডটা। কার্ড নট ভ্যালিড আনলেস ফিজিক্যালি সাইন। কার্ডটা কিন্তু ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে না যতক্ষণ না আপনি এটা ফিজিক্যালি সাইন করছেন। তার মানে আপনার বাড়িতে কার্ড চলে এলো, এবার এই কার্ডটি আসার পর আপনি জেরক্স করে ব্যাংকে বা অন্য কোনো জায়গায় দিলেন, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটি গ্রাহ্য হবে না যতক্ষণ না আপনি পেন দিয়ে এই সাদা জায়গাটায় সাইন করছেন। এবার এই কার্ডের প্রসেসটা কিন্তু নতুন চালু হয়েছে। আগে কিন্তু ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড করতে হতো, সেক্ষেত্রে এখানে আপনারা যে ছবিটি আপলোড করতেন সেটাই আসতো, এবং এখানে প্যান কার্ডের ফর্ম ফিল আপ করার সময় যে সইটা করতেন সেই সইটা কিন্তু এখানে একদম ছাপার আকারে আসতো। বাড়িতে কার্ড আসার পর এরকম সই করার কিন্তু ঝামেলা থাকেনি। কিন্তু যেদিন থেকে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে এই কাজগুলো শুরু হয়েছে, সেদিন থেকে কিন্তু এই প্রসেস চালু হয়ে গেছে। প্যান কার্ডেও কিন্তু আধারের যে ছবিটা আছে সেটাই আসছে। এবার এই কার্ডে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এটাই, আপনি হয়তো সই করেন না, ব্যাংক থেকে টাকা তোলেন হয়তো টিপছাপ দিয়ে, সেক্ষেত্রে আপনি হয়তো নতুন প্যান কার্ড করলেন বা প্যান কার্ড কারেকশন করলেন, হয়তো কোনো ভুল ত্রুটি ছিল সেটা হয়তো কারেকশন করলেন আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে। এবার আপনার বাড়িতে তো এরকম কার্ড চলে এলো। এবার বাড়িতে কার্ড আসার পর এখানে যে প্যান কার্ডটা আপনি পাবেন সেটা হচ্ছে প্লাস্টিকের পিভিসি কার্ড। এর ওপর কিন্তু নর্মাল পেন বা আপনি বাড়িতে কার্ড আসার পর যদি আঙুলে কালি লাগিয়ে এখানে পেস্ট করার চেষ্টা করেন তাহলেও কিন্তু সেই ছাপটা টিকবে না, কারণ যেহেতু এটা প্লাস্টিকের ওপর কোনো কিছু আপনি লিখছেন, সেই জন্য একবার হাত বোলালেই সেটা মুছে যাবে। এবং তার থেকেও বড় কথা, পার্টিকুলার এই কার্ডে লেখার জন্য মার্কার পেন হয়। এবার মার্কার পেনে করে তো আপনি টিপছাপ দিতে পারবেন না। বাড়িতে কার্ড আসার পর যেখান থেকে এই প্যান কার্ডটি বানিয়েছেন সেখানে যান, প্যান কার্ডের দোকানদার হয়তো বলে যে আপনি তো সই করতে পারেন না, তাই আমি এক জায়গায় লিখে দিচ্ছি, ঠিক এরকম করে আপনার নামটি এখানে ফিল করে দিন মার্কার পেনে করে। আপনিও সেটি করেন। এবার সেই কার্ডটি নিয়ে যখন ব্যাংকে জমা দিতে যান, আপনি হয়তো ব্যাংকে প্রতিবারই টিপছাপ দিয়ে টাকা তোলেন, তখন ব্যাংকে অফিসাররা সেই প্যান কার্ডটি দেখে আপনাকে কিন্তু টিপছাপ দিয়ে টাকা দিতে রিজেক্ট করে দেবে। তখনই এখানে বলা হবে যেহেতু আপনি এখানে সই করতে পারেন, তাই এর নেক্সট বার থেকে আপনাকে আর টিপছাপের মাধ্যমে টাকা দেওয়া হবে না, আপনাকে সই করেই টাকা নিতে হবে। কথাটা খারাপ ভাবে নেবেন না, কারণ এখনো অনেক মানুষ আছেন যারা সই করতে হয়তো পারেন না, এটা হতেই পারে, এটা একটা সাধারণ ব্যাপার। আগেকার দিনে বয়স্ক মানুষরা অনেকেই এখনো হয়তো সই করতে জানেন না। এবার তারা তো আর এই বয়সে পড়াশোনা শিখতে পারবেন না, সেক্ষেত্রে আবার কি করতে হবে, এই প্যান কার্ডটাকে আবার কারেকশনের ফর্ম ফিল আপ করতে হবে। কারেকশনের ফর্ম ফিল আপ করে ম্যানুয়ালি সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং আপনার যে একটা টিপছাপ আছে সেই টিপছাপটা দিতে হবে। তারপর যখন নতুন প্যান কার্ড আপনি করবেন, সেটা এনএসডিএল থেকে হোক বা ইউটিআই থেকে হোক, তখন কিন্তু যে কার্ডটা আসবে সেখানে আপনার এই কার্ডে টিপছাপ দেওয়া প্যান কার্ডটা বাড়িতে আসবে। সেটা যখন আপনি ব্যাংকে দেবেন তখন কিন্তু গ্রাহ্য হবে। কিন্তু একবার যদি সই করে ব্যাংকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। যারা দোকানে প্যান কার্ড করেন তারা অনেক সময় তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টায় থাকেন। ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ডকুমেন্ট স্ক্যান করা, আপলোড করা, ফটো ক্রপ করা, এরকম অনেক কিন্তু ঝামেলার মধ্যে সাইবার ক্যাফের যারা মালিক আছেন তাদেরকে পড়তে হয়। তারাও কি করেন, যারা হয়তো প্যান কার্ড করতে আসছেন তাদেরকে জিজ্ঞাসা করেন না যে আপনি সই করেন না টিপসই দেন। ইজি প্রসেসে আধার ওটিপির মাধ্যমে করে দেন, যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে বায়োমেট্রিকের মাধ্যমে করে দেন। কিন্তু কার্ড চলে এলে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েন, তখন কিন্তু আবার নতুন করে সেই প্যান কার্ডটিকে করতে হয় টিপছাপ সহ প্যান কার্ড বানানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু ডবল খরচ হয়ে যায়। আশা করি আপনারা প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।